ব্রাজিলের মার্চ মাসের ফ্রেন্ডলি ম্যাচে বেস্ট ফর্মে থাকা প্লেয়ারদের কেন ডাকা হলো না, এই নিয়ে ভক্তদের মনে প্রশ্নের আর ক্ষোভের শেষ নেই। কিন্তু এখানে আসলে কি কোচ দোষী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা? আসুন দেখে নেই। অনেকেই স্কোয়াড দেখে সব দোষ কোচকে দিয়ে দিয়েছেন, ধরে নিয়েছেন তিতের পর আবার আরেকজন অযোগ্য লোকের ওপর কি দায়িত্ব পড়ল ব্রাজিলের। কোচকে দোষ দেবার আগে আসুন কয়েকটা বিষয় আমরা আগে মিলিয়ে দেখি, তারপর সিদ্ধান্ত নেই এখানে কোচ কতটা দায়ী, কতটা দায় আছে খেলোয়াড়দের, নাকি এর পেছনে জড়িয়ে আছে অন্য কোনো তৃতীয় পক্ষ। প্রথমত, স্কোয়াডে নেইমারের না থাকাটা বিশ্বকাপের পর থেকে প্রায় নিশ্চিত ছিল। বর্তমানে সে ইনজুরির কারণে বায়ার্ন মিউনিখের সাথে গুরুত্বপূর্ণ সেকেন্ড লেগে খেলতে পারবে না। এমন অবস্থায় কিভাবে তাকে দলে রাখা হবে? আর এছাড়া সকলেই জানেন নেইমার জাতীয় টিম থেকে কয়েক মাসের একটা ছুটি চায়। ক্রোয়েশিয়ার সাথে অপ্রত্যাশিত হারের পর থেকে সে মানসিকভাবে হতাশায় ভুগছে, তাই তার নিজের জন্য একটু জায়গা জরুরি ছিল। তার উপর সে এখন ইনজুর্ড, তাই স্বাভাবিকভাবেই সে দলে নেই। এরপরেই বলতে চাই সেই সব খেলোয়াড়দের কথা যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা মার্টিনেলি, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, ব্রুনো গুইমারায়েস, জোয়ালিন্টন এবং বার্সার রাইট উইঙ্গার রাফিনহাকে কেন ডাকা হলো না? এর কারণ খুব সম্ভবত হতে পারে ক্লাবগুলো তাদেরকে ছাড়তে চায়নি। এখন প্রিমিয়ার লিগে চলছে ব্যস্ত শিডিউল। আর্সেনাল ম্যান সিটির সাথে টেবিল টপারের রেসে আছে, আর আমরা সবাই জানি এই মুহূর্তে তাদের একজন মার্টিনেলি আর ম্যাগালহায়েসকে কতটা জরুরি। এরা রীতিমতো এখন দলের রেগুলার বেস্ট পারফর্মার, এবং মার্টিনেলি অলরেডি আর্সেনালের টপ স্কোরার, তাই এই মুহূর্তে তাদেরকে ক্লাবের ছাড়তে না চাওয়াটাই স্বাভাবিক। একই ব্যাপার ঘটতে পারে ব্রুনো ও জোয়ালিন্টনের ক্ষেত্রেও। নিউক্যাসল ইউনাইটেড এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টপ 4-এর মধ্যে রেসে আছে, আর তাদের বেস্ট প্রাণ ভ্রমর বলা যায় এখন ব্রুনোকেই। তাছাড়া জোয়ালিন্টন বেস্ট পারফরমেন্স দিচ্ছে। এই মুহূর্তে তাদেরকে ন্যাশনালে খেলতে পাঠালে লিগে ফোকাস করতে নিউক্যাসলের জন্য প্রবলেম হতে পারে। এজন্য নিউক্যাসলও তাদেরকে ছাড়তে চায়নি। থিয়াগো সিলভা দলে ডাক পেতেই পারত, কিন্তু রিসেন্টলি সে ইনজুরির কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছে, তাই সিবিএফ তাকেও রেস্ট দিয়েছে। এদিকে অ্যালিসনের সময় ভালো যাচ্ছে না। ব্যস্ত শিডিউলের কারণে তার নিজেরও দরকার ছিল একটু রেস্টের। তার জায়গায় জায়গা পেয়েছেন আরেক বেস্ট গোলকিপার এডারসন। এর মানে এটা নয় যে অ্যালিসনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বরং তাকে একটু বিশ্রাম দেওয়া হয়েছে যেন সময়টাকে কাজে লাগিয়ে সে আবার ফিরে আসতে পারে। আর সর্বশেষ রাফিনহা, তার ব্যাপারটা একেবারেই সিম্পল, কারণ বার্সার টপ পারফর্মাররা এখন প্রায় সবাই ইনজুর্ড। লেওয়া, ডেমব্লে, পেদ্রি সবাই কম বেশি ইনজুর্ড। রাইট উইঙ্গে রাফিনহা ছাড়া আছে একমাত্র ফেরান তোরেস। তাকে একাই 90 মিনিট খেলানোর মতো রিস্ক নেবে না চাফি, সেজন্যই বার্সা রাফিনহাকে ছাড়েনি। এছাড়া জুভেন্টাসের দানিলো আর ব্রেমারের ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে। যদি ক্লাবগুলোর শিডিউলিং এমন না হতো, তবে এই প্লেয়ারগুলো অবশ্যই কলাপে চান্স পেত, কারণ যারা বাদ পড়েছে তাদের মাঝে কেউই ওভাররেটেড না। সবাই ট্যালেন্টেড প্লেয়ার, যাদেরকে ন্যাশনালে খুবই দরকার। এদিক বিবেচনা করে এবারের স্কোয়াড দেখে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে এক জায়গায় প্রশ্ন একটু থেকেই যায়, এত কিছুর পরও লুকাস পাকুয়েতাকে কিভাবে স্কোয়াডে রাখা হলো? ফ্রেড বাদ পড়েছে বলে খুশি হয়েছি, কিন্তু পাকুয়েতাকে কেন আবার ডাকা হলো? তার জায়গায় কি অন্য কাউকে ডাকা যেত না, নাকি তিতের পরবর্তী এরাতেও সে অটো চয়েসেই থেকে যাবে?